সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন অনুযায়ী হারাম এবং হালাল সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ কোন ধরনের জিনিস হারাম ও হালাল করেছেন এবং যারা নিজেদের মতো করে হারাম হালাল বানিয়ে নিয়েছিল তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ বলেন, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার কিছু তোমরা নিজেরা হারাম আর কিছু হালাল বানিয়ে নিয়েছ? বলো, আল্লাহ কি তোমাদের এ অনুমতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছ? সূরা ইউনুস আয়াত ৫৯। আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তোমাদের জিহবা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল আর এটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা সফল হবে না। সূরা আন-নাহাল আয়াত ১১৬। দুনিয়ায় তাদের সামান্যই ভোগ আছে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আন-নাহাল আয়াত ১১৭। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নিজের ইচ্ছামতো কোনো কিছু হারাম বা হালাল বানিয়ে নেওয়া যায় না। অর্থাৎ মানুষ নিজের মন গড়া সিদ্ধান্ত দিয়ে কোনো বিষয়কে হালাল বা হারাম ঘোষণা করতে পারে না। এই অধিকার একমাত্র আল্লাহর। যদি কেউ নিজের ইচ্ছা অনুযায়ী হারামকে হালাল বা হালালকে হারাম বানিয়ে নেয় তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এমন কাজের পরিণাম জাহান্নাম, যা আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যেসব পবিত্র বস্তুগুলো হালাল করেছেন সেগুলো হারাম করো না, আর সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল মাইদা আয়াত ৮৭। এই আয়াতে আল্লাহ আবারও বলেছেন যে আল্লাহ আমাদের জন্য যেসব পবিত্র বস্তুগুলো হালাল করেছেন সেগুলো যেন আমরা নিজেরাই হারাম না করে ফেলি। অর্থাৎ আল্লাহ যা বৈধ ও পবিত্র হিসেবে নির্ধারণ করেছেন তা অকারণে নিজের মন গড়া সিদ্ধান্ত দিয়ে হারাম করে নেওয়া যাবে না। আমাদের উচিত আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থাকা এবং তার হালালকে হালাল হিসেবেই গ্রহণ করা, যাতে আমরা সঠিক পথে থাকতে পারি। এখন আমরা একটি আয়াত দেখব যেই আয়াতে আল্লাহ তার রাসূলদেরকেও পবিত্র বস্তু খাওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে খাও এবং সৎ কাজ করো। নিশ্চয়ই তোমরা যা করো আমি তা ভালোভাবেই জানি। সূরা আল মুমিনুন আয়াত ৫১। আল্লাহ বলেন, বলো, অপবিত্র আর পবিত্র সমান নয়, যদিও অপবিত্র জিনিসের প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে। কাজেই হে বুদ্ধিমান ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল মাইদা আয়াত ১০০। এই আয়াতে আল্লাহ একটি গভীর এবং বাস্তব সত্য আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, অপবিত্র আর পবিত্র কখনোই এক নয়, যদিও অপবিত্র জিনিসের প্রাচুর্য তোমাকে আকৃষ্ট করে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি খারাপ বা অপবিত্র জিনিস সংখ্যায় বেশি এবং সেগুলো বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হয়, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। এরপর আল্লাহ বিশেষভাবে সম্বোধন করছেন, হে বুদ্ধিমান ব্যক্তিরা, অর্থাৎ যারা সত্যিই চিন্তা করে, উপলব্ধি করে, তাদের জন্য এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। অর্থাৎ প্রকৃত সফলতা পেতে হলে আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে এবং হালাল ও পবিত্র জিনিসকেই বেছে নিতে হবে। এই আয়াত আমাদের শেখায় সংখ্যা বা বাহ্যিক আকর্ষণ দেখে নয়, বরং সত্য ও পবিত্রতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই একজন বুদ্ধিমান মানুষের পরিচয়। আল্লাহ বলেন, হে মানুষ জাতি, পৃথিবীতে যা কিছু আছে তা থেকে খাও যা হালাল এবং পবিত্র, আর তোমরা শয়তানের পায়ের ছাপ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত ১৬৮। নিশ্চয়ই সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত ১৬৯। এই আয়াতগুলোতে আল্লাহ সরাসরি আমাদেরকে সম্বোধন করে বলেছেন, হে মানুষ জাতি, পৃথিবীতে যা কিছু আছে সেখান থেকে তোমরা খাও, তবে অবশ্যই তা হতে হবে হালাল এবং পবিত্র। অর্থাৎ শুধু খাওয়া নয়, কি খাচ্ছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে হালাল ও পবিত্র জিনিসকেই প্রাধান্য দিতে হবে। এরপর আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু।
অর্থাৎ শয়তান সবসময় এমনভাবে মানুষকে প্রভাবিত করতে চায় যাতে তারা ধীরে ধীরে ভুল পথে চলে যায়, আর অনেক সময় মানুষ তা বুঝতেও পারে না। পরবর্তী আয়াতে আল্লাহ আরও পরিষ্কার করে বলেছেন, শয়তান তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের দিকেই আহ্বান করে, এবং শুধু তাই নয়, সে মানুষকে এমন কথাও বলতে প্ররোচিত করে যা তারা আল্লাহর ব্যাপারে জানে না। অর্থাৎ না জেনে না বুঝে আল্লাহর ব্যাপারে কথা বলা, এটাও শয়তানের একটি বড় ফাঁদ। এই আয়াতগুলো আমাদের জন্য একটি শক্ত সতর্কবার্তা। আমাদের উচিত সবসময় হালাল ও পবিত্র জিনিস গ্রহণ করা, শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকা এবং আল্লাহর ব্যাপারে জ্ঞান ছাড়া কোনো কথা না বলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তুগুলো খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাকো। সূরা আল বাকারা, আয়াত ১৭২। আর আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে খাও, আর আল্লাহকে ভয় করো, যার ওপর তোমরা ঈমান এনেছ। সূরা আল মাইদা, আয়াত ৮৮। অতএব আল্লাহ তোমাদেরকে যে সকল হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা তোমরা খাও, আর আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাকো। সূরা আন-নাহাল, আয়াত ১১৪। এই আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে আবারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন, আমাদের জীবনে যা কিছু আমরা ভোগ করি তা যেন অবশ্যই হালাল ও পবিত্র হয়। এই বিষয়টি আল্লাহ বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন। এরপর আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, তোমরা সেই আল্লাহকে ভয় করো যার ওপর তোমরা ঈমান এনেছ। অর্থাৎ ঈমান শুধু মুখে বলার বিষয় নয়, বরং আমাদের কাজের মধ্যেও তা প্রতিফলিত হওয়া উচিত, বিশেষ করে হালাল হারামের ব্যাপারে। পরবর্তী আয়াতে আল্লাহ আবারও একই বিষয়টি জোর দিয়ে বলেছেন যে তোমাদেরকে যে হালাল ও পবিত্র রিজিক দেওয়া হয়েছে তা থেকেই তোমরা খাও। এর পাশাপাশি আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা তার অনুগ্রহের শুকরিয়া আদায় করো। অর্থাৎ আমরা যে রিজিক পাচ্ছি তা শুধুমাত্র আমাদের পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। সবশেষে বলা হয়েছে, যদি তোমরা সত্যিই শুধু আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তার দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও। এই আয়াতগুলো আমাদের শেখায় হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করা, আল্লাহকে ভয় করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা, এই তিনটি বিষয় একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই ওপর চলব যার ওপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না, তবুও। সূরা আল বাকারা, আয়াত ১৭০। আর যারা কুফুরি করেছে তাদের উদাহরণ তার মতো, যাকে আহ্বান করলে শুধু চিৎকার আর ধ্বনি ব্যতীত আর কিছুই শোনে না। তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা বোঝে না। সূরা আল বাকারা, আয়াত ১৭১। এই আয়াতগুলোতে বলা হচ্ছে যে যখন মানুষকে বলা হয় তোমরা সেই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা সহজে তা মেনে নিতে চায় না, বরং তারা বলে, না, আমরা তো আমাদের বাপদাদাদের যেই পথে পেয়েছি আমরা সেই পথেই চলব। অর্থাৎ তারা আল্লাহ নির্দেশের চেয়ে নিজেদের পারিবারিক রীতিনীতি এবং পুরনো অভ্যাসকেই বেশি গুরুত্ব দেয়। কিন্তু এখানে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যদি তাদের বাপদাদারা কিছুই না বুঝত এবং সঠিক পথে না থাকত, তবুও কি তারা অন্ধভাবে তাদের অনুসরণ করবে? এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সত্য জানার পরেও শুধু বংশগত বা প্রচলিত কারণে ভুল পথে চলা ঠিক নয়। আমাদের উচিত সত্যকে গ্রহণ করা, আল্লাহর নাজিল করা নির্দেশনা মেনে চলা এবং অন্ধ অনুসরণ থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তার ওপর কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা, আয়াত ১৭৩। এই আয়াতে আল্লাহ আমাদের জন্য স্পষ্টভাবে কিছু বিষয় হারাম করে দিয়েছেন, মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। অর্থাৎ কোন কোন জিনিস আমাদের জন্য নিষিদ্ধ তা আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন, এবং এগুলো থেকে বিরত থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এরপর আল্লাহ আমাদের জন্য একটি সহজতাও রেখেছেন। আল্লাহ বলেছেন, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তার ওপর কোনো পাপ নেই।
অর্থাৎ যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তার বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় নেই, তখন সে এসব হারাম জিনিস গ্রহণ করলে তার উপর গুনহা হবে না, যতক্ষণ না সে ইচ্ছাকৃতভাবে বা সীমা লঙ্ঘন করে। এটা আল্লাহর রহমতের একটি বড় নিদর্শন, যা আমাদেরকে বুঝিয়ে দেয় ইসলাম শুধু কঠোর বিধান নয়, বরং বাস্তবতার প্রতিও দৃষ্টি রাখে। আল্লাহ বলেন, যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে তোমরা খাও, যদি তোমরা সত্যিই তার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। সূরা আল আনাম, আয়াত 118। এই আয়াতে আল্লাহ আমাদেরকে একটি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলেছেন যে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে যেন আমরা আহার করি, যদি আমরা সত্যিই তার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী হয়ে থাকি। আল্লাহ বলেন, আর তোমাদের কি হয়েছে যে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না? অথচ আল্লাহ তোমাদের জন্য যা কিছু হারাম করেছেন তা তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তবে যদি তোমরা নিরুপায় হও, তোমরা উক্ত হারাম বস্তুও আহার করতে পারো। কিন্তু অনেক লোকই অজ্ঞানতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যদেরকে পথভ্রষ্ট করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। সূরা আল আনাম, আয়াত 119। এই আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন এবং আমাদের বোঝাচ্ছেন যে আর তোমাদের কি হয়েছে যে যার ওপর আল্লাহর নাম নেয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না? অর্থাৎ কিছু মানুষ এমন আচরণ করে যা স্পষ্টভাবে হালাল, অথচ তারা তা খাওয়া থেকে বিরত থাকে। এটা কেবল অজ্ঞানতা বা ভুল ধারণার কারণে ঘটে। আল্লাহ আরও বলেন, তিনি তোমাদের জন্য যা কিছু হারাম করেছেন তা তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ স্পষ্টভাবে আমাদের জানিয়েছেন কোন জিনিসগুলো হারাম, যাতে আমরা সহজেই তা অনুসরণ করতে পারি। তবে আল্লাহ তার দয়া দেখিয়েছেন, যদি কেউ নিরুপায় হয় তাহলে সে সেই হারাম জিনিসও আহার করতে পারবে, যাতে তার বেঁচে থাকা নিশ্চিত হয়। কিন্তু অনেক লোক অজ্ঞানতাবশত বা নিজেদের ইচ্ছামতো অন্যদের পথভ্রষ্ট করে। অর্থাৎ তারা শুধু নিজেদের জন্য নয়, অন্যদেরকেও ভুল পথে প্ররোচিত করে, যা অত্যন্ত বিপজ্জনক। শেষে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। অর্থাৎ কেউ যতই অন্যকে ভুল পথে প্ররোচিত করুক বা নিজের ইচ্ছা অনুযায়ী হারাম হালাল নির্ধারণ করুক, আল্লাহ সব কিছু জানেন এবং তার বিচার অনিবার্য। এই আয়াত আমাদের শেখায় হালাল ও হারাম সম্পর্কে সচেতন থাকা, অজ্ঞানতার কারণে অন্যকে ভুল পথে না প্ররোচিত করা এবং সর্বদা আল্লাহর নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, আর যে প্রাণী জবা করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা মোটেও খেও না, এবং নিশ্চয়ই তা হচ্ছে পাপাচার। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে তর্ক ঝগড়া করার জন্য প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথা মান্য করে চলো তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। সূরা আল আনাম, আয়াত 121। এই আয়াতে আল্লাহ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রাণী জবা করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা যেন আমরা মোটেও না খাই। এখন আমরা কয়েকটি আয়াত দেখব, যেসব আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাবে যে মানুষ যদি আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে নিজেদের জন্য কিছু হালাল বা হারাম করে তাহলে মানুষ কতটা পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ বলেন, আর তারা তাদের ধারণা অনুসারে বলে থাকে যে এই নির্দিষ্ট গবাদি পশু ও ক্ষেতের ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। আর তারা বলে কিছু সংখ্যক গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, এবং কিছু সংখ্যক পশু জবা করার সময় তারা আল্লাহর নাম নেয় না, শুধু আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার উদ্দেশ্যে। এসব মিথ্যে রচনার প্রতিফল তিনি শীঘ্রই তাদেরকে প্রদান করবেন। সূরা আল আনাম, আয়াত 138। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য রক্ষিত, আর আমাদের স্ত্রীলোকদের জন্য ওটা হারাম। কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। এদের এই মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সূরা আল আনাম, আয়াত 139। যারা মূর্খের মতো না জেনে তাদের সন্তানদের হত্যা করেছে আর আল্লাহর নামে মিথ্যে কথা বানিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ দেওয়া জীবিকাকে হারাম করে নিয়েছে, তারা নিশ্চিত রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়ে গেছে, আর তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। সূরা আল আনাম, আয়াত 140। চলুন
এখন কয়েকটি আয়াত দেখি যেখানে আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন যে তারা যা হারাম বা হালাল করেছে তা কোন প্রমাণের উপর ভিত্তি করে করেছে। আল্লাহ বলেন, আর আল্লাহ গবাদি পশুর মধ্যে কিছু সংখ্যক উঁচু আকৃতির বোঝা বহনকারী ও কিছু সংখ্যক ছোট আকৃতির পশু সৃষ্টি করেছেন। আল্লাহ যা রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন তা থেকে খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল আনাম আয়াত ১৪২। এই পশুগুলি ৮ প্রকার রয়েছে, ভেড়ার একজোড়া স্ত্রী-পুরুষ এবং ছাগলের একজোড়া স্ত্রী-পুরুষ। তুমি জিজ্ঞেস করো, আল্লাহ কি উভয় পুরুষ পশুগুলিকে হারাম করেছেন, নাকি উভয় স্ত্রী পশুগুলিকে, বা স্ত্রী দুটির গর্ভে যা আছে তা হারাম করেছেন? তোমরা জ্ঞানের সাথে আমাকে উত্তর দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা আল আনাম আয়াত ১৪৩। আর উটের স্ত্রী-পুরুষ দুটি এবং গরুর স্ত্রী-পুরুষ দুটি পশু। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ কি এই দুটি পুরুষ পশুকে বা এই দুটি স্ত্রী পশুকে হারাম করেছেন, বা উভয় স্ত্রী গরু ও উটের গর্ভে যা রয়েছে তা হারাম করেছেন? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এরকম নির্দেশ দিয়েছিলেন? যে ব্যক্তি মানুষদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কোনো রকম ইলম ছাড়াই আল্লাহর সম্বন্ধে মিথ্যে রচনা করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। সূরা আল আনাম আয়াত ১৪৪। বলো, আমার প্রতি যে ওয়াহি করা হয়েছে তাতে মানুষ যা আহার করে তার কিছুই হারাম পায় না, তবে মৃত প্রাণী, প্রবাহমান রক্ত ও শূকরের মাংস ছাড়া, কারণ নিশ্চয়ই তা অপবিত্র, এবং যা আল্লাহর নামে জবা করা হয়নি তা হারাম করা হয়েছে। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়েছে তা গ্রহণে বাধ্য হয়েছে, কিন্তু সে নাফরমান ও সীমালঙ্ঘনকারী নয়, তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আনাম আয়াত ১৪৫। আল্লাহ বলেন, আর ইহুদিদের জন্য আমি সমস্ত নখরযুক্ত পশু হারাম করেছিলাম, আর তাদের জন্য গরু ছাগলের চর্বিও হারাম করেছিলাম, এগুলোর পিঠের কিংবা নাড়িভুড়ি বা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া। এভাবে আমি তাদেরকে তাদের অবাধ্যতার জন্য শাস্তি দিয়েছিলাম, আর নিশ্চয়ই আমি সত্যবাদ। সূরা আল আনাম আয়াত ১৪৬। এই আয়াত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষার বার্তা বহন করছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইহুদিরা হারাম হালালের বিষয় নিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে তারা শাস্তি ভোগ করেছিল। তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং নিজের মতো করে আল্লাহর দেওয়া বিধান পরিবর্তন করার চেষ্টা করেছিল। এই আয়াত আমাদের সতর্ক করছে যে আমাদের উচিত হারাম ও হালালের ব্যাপারে তর্ক ঝগড়া না করা এবং সর্বদা আল্লাহর নির্দেশনা মেনে চলা। পূর্ববর্তী জাতির মতো ভুল করলে ফলাফল খুবই মারাত্মক হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আল্লাহ আমাদেরকে তাদের মতো শাস্তি দেননি। এটি আমাদের জন্য এক বড় নেয়ামত এবং দয়া। অতএব আমাদের উচিত আল্লাহর দেওয়া বিধান মেনে চলা, হারাম হালালের নিয়ম ঠিকভাবে অনুসরণ করা এবং সর্বদা আল্লাহর দয়া এবং অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা। সংক্ষেপে বলতে গেলে, হারাম ও হালালের বিষয় নিয়ে তর্ক না করা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তার দয়ার জন্য কৃতজ্ঞ থাকা, এই শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য। এই ভিডিওতে আমি যা কিছু উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণরূপে কুরআনের আলোকে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না, সর্বদা নিজে কুরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। আমি আজকের ভিডিওতে যা আলোচনা করেছি সেটা করেছি বোঝানোর জন্য, তর্ক করার জন্য নয়। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা কুরআন থেকে বোঝার চেষ্টা করব কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটি প্রাণী খাওয়ার জন্য উপযোগী বা অনুপযোগী হতে পারে, কিন্তু আমরা এটা করব শুধু বোঝার জন্য, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বা তর্কবিতর্ক করার জন্য নয়। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।